কুষ্টিয়ার মিরপুর উপজেলার দিগন্ত মাঠ জুড়ে বিষবৃক্ষ তামাকের মধ্যে একখণ্ড জমিতে উকি দিচ্ছে সূর্যমুখী ফুল। উপজেলার খাড়া গ্রামের কৃষক সানোয়ার কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো তামাক ছেড়ে 1 বিঘা জমিতে আবাদ করেছেন সূর্যমুখী ফুল। ফলনও হয়েছে বেশ ভালো। সূর্যমুখী ফুলের চাষ করে ভালো লাভের স্বপ্ন বুনছেন কৃষক সানোয়ার। তামাক চাষ করতাম, তে কৃষকের থেকে মইনুল ভাই আসলো। আসার পরে আমাকে বললো, ভাই আপনি সূর্যমুখী ফুল লাগান, আপনাকে আমি সার তারপরে বেসন এগুলা দেবো, আপনি লাগান। তা আমি এই তামাক চাষ বাদ দিয়ে আমি এই ফুলের চাষ করতে লাগলাম। এখন ফুল চাষ করে আমি এখন ফুল দেখে আমি এখন খুব ভালো মনে করছি আর কি। আমাকে দেখা দেখে তো এরকম পারস্পরিক আরও যদি এই এলাকার লোক করে আরও ভালো। কৃষি অফিস থেকে আমি পাইছি ড্যাপ পাইছি, পটাশ পাইছি, ফসফেট পাইছি, এগুলা সার দিছে আমাকে। দিয়ে আমি এই সারগুলো এগুলো প্রয়োগ করে এবং এই আবারটা হয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। এই আবারটা করে আমার কাছে ভালো লাগছে। আমি আগামীতে আরও লাগানোর চিন্তা ভাবনা আছে। যদি মইনুল ভাই যদি কৃষি অফিসার আমাকে যদি সাহায্য করে তাহলে আমি আরও লাগাবো। হ্যাঁ, বহুত লোক আসে দেখতে, এসে এইসব চারিদিক বেড়ায় দেখে শোনে, ভাই কেউ তেল দিবেন, আপনি এই এই বীজগুলো আমার কাছে বিক্রি করবেন, এরকম বহুত কিছু লোক বলে। আমি হয়তো পরে বলি যে কাটে মালার পরে আমি কিছু দেবো, এরকম কথাবার্তা হয়। কালকে আর একজন এসে বললো যে ভাই আপনার এই ফুল লাগাতে কিরাম কি খরচ? আমি বললাম যে খুব একটা খরচ না, খুব ভালো, কম খরচে এই আবাদটা হয়। তাই আমি তামাক লাগানি বাদ দিয়ে এই আবাদটাই করব। প্রত্যেকটা কৃষকের কিন্তু এই তামাক বাদ দিয়ে এটা করারই উচিত। আমি যেরকম তামাক বাদ দিয়ে আমি যেরকম এই আবাদটা করছি, আমি আরও লোকের পরামর্শগুলো দেবো যে তোমরা তামাক বাদ দিয়ে এই আবাদটা করো। আমার তো ফল দেখি তো লাভবান হওয়ার একটা আশা আছে। তামাকের চাইতে না অনেক ভালো আবাদ করি, খুব শান্তি। আমরা চাষি মানুষ, যদি যাতে কম খরচে ভালো আবাদটা পাই, এই জন্য এটা করিস আমি। শুধু কৃষক সানোয়ারই নয়, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় মিরপুর উপজেলার ৭০ জন কৃষক প্রথমবারের মতো তামাক ছেড়ে সূর্যমুখী ফুলের আবাদ শুরু করেছেন। আর এসব চাষিদের সূর্যমুখী ফুলের আবাদ দেখে অনেক কৃষকই আগামীতে বিষবৃক্ষ তামাক বাদ দিয়ে সূর্যমুখী ফুল চাষের আগ্রহ প্রকাশ করেন। আমাদের এই মাঠে ম্যাক্সিমাম তামাক চাষ হয়, কিন্তু আমাদের মইনুল স্যারের পরামর্শতে আমরা এই ফুলের আবাদটা আমি নিজেও নিয়েছি। আমি 1 বিঘি করছি। এই সানোয়ার আমার ভাইস্তি, ওকেও আমি এটা লাগাইছি। এই সূর্যমুখী ফুলে মানে সীমিত খরচ, 2 বার সার দিলে 1 বার সেচ দিলে পারেই সূর্যমুখী হয়ে যায়। কিন্তু তামাকে অনেক সার লাগে, অনেক খরচ। তামাক তো দূষিত, মানুষেরও ক্ষতি। তামাকে তো কোনো মানে আমাদের ক্ষতি ছাড়া লাভ নাই, কিন্তু আমাদের সূর্যমুখী ফুলে আমরা আশা করতেছি অনেক মানে লাভবান হব। যেহেতু সূর্যমুখী ফুলে আমরা তেল খেতে পারবো, যে তেলের যে ঘাটতিটা আমরা আশা করতেছি এই সূর্যমুখী ফুলের থেকে যে তেলটা পাবো, আমাদের তেলের ঘাটতিটা পূরণ হবে। হ্যাঁ, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, যেহেতু আমাদের মাঠে খালি তামাক আর তামাক, কুষ্টিয়া জেলায় তামাক। ফুল দেখতে আসি, পরিবেশটা অনেক সুন্দর, মানুষজন ঘুরতেছে, ফুল দেখতেছে, ছবি তুলতেছে, খুবই সুন্দর জিনিসটা, পরিবেশও সুন্দর। ফুলের থেকে আপনার মধু সংগ্রহ হচ্ছে, আবার আমরা তেল পাবো, তামাকে তো এগুলো পাবো না। তো আশাবাদী সামনে বা অনেক ফুল আমাদের এই বহলবাড়ি ইউনিয়নে হবে। আমি একজন কৃষক, আমরা তামাক আবাদ করি, তামাক চাষ করি। তো সানোয়ার ভাই যে ফুল লাগাইছে, সূর্যমুখী ফুল, এই ফুলটা খুবই সুন্দর ফুল, দেখতে ভালো লাগে, আবার পরিবেশটাও ভালো দেখা যায়। তো এদের যে অবস্থা দেখছি, এই অবস্থাতে মনে হচ্ছে যে লাভবান হবে। যদি লাভবান হয় আমরাও আবাদ করবো ইনশাল্লাহ, মনে করছি তাই। প্রচুর লোকজন দেখতে আসে, ছবি তুলতে আসে, বিকালবেলায় একটা অন্যরকম পরিবেশ আনে এই জায়গায়। যেভাবে ফুল ধরেছে মনে হচ্ছে যে আমার কাছে ভালো হবে, আর ভালো হলে তো আমরা অনেক মানুষ লাগাবো আর কি। এই সানোয়ারের সূর্যমুখী ফুল আবাদ দেখে অনেকে দেখতে আসে, আমার নিজেরও দেখতে এসে খুব ভালো লাগছে। এই সূর্যমুখী ফুলে অনেক কম খরচ, আমি যতটুকু জানলাম অনেক কম খরচ, তামাকের চেয়ে অনেক কম খরচ। কম খরচে কৃষকরা বেশি স্বাবলম্বী হবে, এবং সে তার যে তেল বাজার থেকে কিনে খায়, সে তেল থেকে অনেক সাশ্রয় পাবে। দেশে যদি প্রতিটা মানুষ যদি সূর্যমুখী আবাদ করে, তাহলে দেখা যাচ্ছে তেলের চাহিদাটা অনেক কমবে। সূর্যমুখী তেল অনেক পুষ্টি, এবং এটা নিজে আবাদ করছে, এখানে আপনার খরচও কম, অনেক কম খরচে এটা উৎপাদন হচ্ছে। হ্যাঁ, তামাক বাদ দিয়ে মানুষজন এই ফসলের দিকে আগায়, এটাই আমি সব কৃষকের প্রতি আমি আহ্বান রাখি। বিষবৃক্ষ তামাকের চেয়ে সূর্যমুখী ফুল চাষে কৃষকরা ভালো লাভবান হবেন জানিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন,
তামাক অধ্যুষিত কুষ্টিয়া জেলার কৃষকদের তামাক চাষে নিরুৎসাহী করতে সূর্যমুখী ফুল আবাদে চাষিদের উদ্বুদ্ধকরণ, প্রণোদনা সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। মিরপুর উপজেলায় বহলবাড়ি ইউনিয়নের খাড়া ব্লকে আমরা কৃষক সানোয়ার হোসেনকে কৃষি প্রণোদনার সূর্যমুখীর 1 বিঘার বীজ এবং সার দিয়েছিলাম। উনি এটা করছে এবং ওনার এই সূর্যমুখীর জমি দেখার জন্য এখন ব্যাপক মানুষজন আজকে এসেছে এবং সব সময় আসছে। এক প্রকার এখানে পার্টি উৎসব হচ্ছে। আর খুবই সুন্দর সূর্যমুখী হয়েছে এবং চারপাশে তামাক, এবং তামাকের আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কৃষি অফিস সবসময় কাজ করে যাচ্ছি। এবং সামনে বছর আমার এই ব্লকে বর্তমানে 5 বিঘা সূর্যমুখী হয়েছে এবং সামনে বছর অনেক হবে, কারণ এটা তৈরি করতে অনেক খরচ কম। 2-3টা সেচ লাগে, সার লাগে, আর রোগ এবং পোকার আক্রমণ খুবই কম। আর সূর্যমুখীর খুবই একজন উপকারী তেল, এবং তেল বাদেও জ্বালানি পাই আমরা সূর্যমুখী থেকে। এখানে প্রায় 42 থেকে 44% তেল পাওয়া যায় শতকরা, এবং এটা বাজারে ভালো রকম ডিমান্ড। বিশেষ করে হৃদরোগীদের জন্য এই সূর্যমুখীর তেলটা খুবই উপকারী। এই যে আমাদের যে কৃষক ভাই আছেন এখানে, তাকে আমরা সরকারি যে কৃষি প্রণোদনা সহায়তা আছে সেই সহায়তার আওতায় বীজ এবং সার সরবরাহ করেছিলাম। কৃষক পরম যত্নে কিন্তু চাষ করেছেন, 1 বিঘা জমিতে তিনি চাষ করেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি এটার খুব চমৎকার ফলন হবে। এটি হাইব্রিড জাতের একটি সূর্যমুখীর জাত। তো আমরা দেখছি যে খুব সুন্দর বড় বড় ফুল হয়েছে, এবং এর যে কাঙ্ক্ষিত ফলন, সে ফলন হবে। আর খুবই উচ্চ পুষ্টিমান সম্পন্ন যেহেতু তেল, এই তেলটি কিন্তু যারা জানে আর কি এই সম্পর্কে, তারা এই তেল খাওয়ার জন্য কিন্তু খুবই আগ্রহী। এবং যখন আমাদের কৃষক ভাই এটি হারভেস্ট করবেন তার জমি থেকে, খুব ভালো দামে এটির বিক্রি হবে বলে আমরা আশা করছি, কারণ এটা বাজারে প্রচুর চাহিদা রয়েছে। যেহেতু তেলটা কোলেস্টেরল কমানোর জন্য খুব ভালো কাজে লাগে, হার্ট সুস্থ রাখার জন্য এই তেলটি খুবই উপকারী। আমাদের এখানে বিস্তীর্ণ জমিতে তামাক চাষ হয়, সেটা আমরা সবাই জানি। কৃষকদেরকে তামাক থেকে নিরুৎসাহিত করে এই ধরনের ব্যতিক্রমধর্মী ফসল যেন আমরা চাষ করাতে পারি যেগুলো লাভজনক, সেই জন্যই আসলে এই উদ্যোগগুলো নেওয়া। হ্যাঁ, এই জমি দেখে আরও কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অনেকটা একটা পর্যটন স্পট হিসেবে গড়ে উঠছে। যে মানুষ যে সপরিবারে বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে আসছে, এটিও কিন্তু এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষকদের তামাক চাষে নিরুৎসাহী করতে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় সূর্যমুখী ফুলের আবাদ শুরু করেছেন এখানকার কৃষকরা। কৃষি কর্মকর্তারা বলছেন তামাকের চেয়ে অধিক লাভবান হবে এই সূর্যমুখী চাষ করে কৃষকরা। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।